আসসালামু আলাইকুম, ক্যাট কোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে শর্ট ভিডিওতে আমরা শিখব লেয়ার স্টেট ম্যানেজার সম্পর্কে। আমরা যখন একটা প্রজেক্টুয়াল ড্রয়িং করি, তো এই ড্রয়িংটাকে ঠিকভাবে কন্ট্রোল করার জন্য, অথবা বলতে পারেন যে ড্রয়িংটাকে আর্কিটেকচারাল পার্সপেক্টিভ থেকে ফুটিয়ে তোলার জন্য, ড্রয়িং এর প্রত্যেকটি অবজেক্ট ড্র করার জন্য কিন্তু আমাদেরকে আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করতে হয়। তো একটা প্রজেক্টুয়াল ড্রয়িং এ এমন হইতে পারে যে 50 থেকে 60টা লেয়ার আপনার ক্রিয়েট করা লাগতে পারে। তো এটা একটা হিউজ সময় সাপেক্ষ ব্যাপার আপনি যদি একসাথে এতগুলো লেয়ার ক্রিয়েট করতে যান। দেন এই প্রজেক্ট কমপ্লিট করার পরে আমরা যদি নতুন কোনো একটা প্রজেক্ট শুরু করতে চাই, তো অথবা নতুন একটা ড্রয়িং ফাইল যদি আমরা এখানে ওপেন করি, তাহলে দেখতে পাবো যে আমাদের কিন্তু কোনো লেয়ার ক্রিয়েট করা নেই, এখানে একটা সিঙ্গেল লেয়ার ক্রিয়েট করা আছে। তো এটা একটা প্রবলেম। এখন হইতে পারে যে আমাদেরকে এই 50 থেকে 60টা লেয়ার আবার ইন্ডিভিজুয়ালি নতুন করে ক্রিয়েট করতে হবে, এটা একটা প্রবলেম। আবার অনেক সময় এরকম হয়, আমরা যারা ট্রেনিং প্রফেশনে আছি আমাদের কাছে স্টুডেন্টরা রিকোয়েস্ট করে যে এতগুলো লেয়ার অ্যাকচুয়ালি ক্রিয়েট করার সময় সাপেক্ষ ব্যাপার। তো তাদেরকে যদি এই লেয়ার গুলি আমরা প্রোভাইড করতে পারি, তাহলে তাদের জন্য প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে বা তারা যখন বিভিন্ন প্রজেক্টের কাজ করে তখন তাদের জন্য কাজ করাটা একটু ইজি হয়ে যায়, কারণ এই লেয়ার গুলো ক্রিয়েট করতে গেলে অনেক বেশ কিছু স্ট্যান্ডার্ড কিন্তু আপনাকে মেইনটেইন করতে হবে। তো সেই ক্ষেত্রে একটা শর্টকাট ইউজ করে আমরা খুব সহজে শুধুমাত্র এই লেয়ার গুলিকে আলাদাভাবে একটা ফাইল আকারে আমাদের পিসিতে সেভ করতে পারি। তো এর জন্য সাধারণত আমাদের যেটা করতে হয়, এই লেয়ার প্রপার্টিস এই বাটনে ক্লিক করলে আমাদের সামনে যে ডায়লগ বক্স আসে, এইখান থেকে আপনারা আই থিঙ্ক একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লেয়ার স্টেট ম্যানেজার। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা ফাইল আসবে, এন্ড এই ফাইলটা হচ্ছে সরাসরি আমাদের ড্রয়িং ফাইল। তো এই ফাইলটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এক্সপোর্ট করি, এন্ড আমাদের এই ফাইলটা আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, ধরে নিচ্ছি আমি ডেস্কটপে এই ফাইলটা সেভ করব। ডেস্কটপ সিলেক্ট করে এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ফাইলস অফ টাইপটা আমাদেরকে ল্যাশ ফাইল থাকতে হবে, অর্থাৎ লেয়ার স্টেটস ফাইল এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। দেন আমরা যদি জাস্ট একটা নেম দেওয়া আছে ফার্স্ট ফ্লোর, ওকে নেম এটাই থাকতে পারে, আমরা সাপোজ এখান থেকে জাস্ট সেভ করতে পারি। সো অলরেডি কিন্তু ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার ডেস্কটপে একটু চেক করি, তাহলে আই থিঙ্ক আপনারাও দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ফ্লোর নামে একটা ফাইল কিন্তু এখানে সেভ হয়েছে। দেন আমরা যদি আমাদের অটোক্যাডে ফিরে যাই এবং আমাদের যে নতুন ড্রয়িংটা আছে, এই ড্রয়িং এ কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের লেয়ার ক্রিয়েট করা নাই, বা আমাদের এই ল্যাশ ফাইলটা কিন্তু আমরা চাইলে অন্য কাউকে সেন্ডও করতে পারবো। তো এই ফাইলটা কিভাবে আসলে একটা ড্রয়িং এ ইনপুট করতে পারবেন সেটাই আমি এখন দেখাবো। আবারও আপনাদেরকে লেয়ার প্রপার্টিস থেকে লেয়ার স্টেটস ম্যানেজারে যাওয়া লাগবে। দেন আপনারা এখান থেকে ইম্পোর্ট এই ট্যাবে যদি ক্লিক করেন, তাহলে আপনাদেরকে এখান থেকে চুজ করার অপশন দিবে যে কোন টাইপের ফাইল আপনি ইম্পোর্ট করতে যাচ্ছেন। সো এখান থেকে আপনি LAS বা লেয়ার স্টেট ফাইলের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা সিলেক্ট করার সাথে সাথে আপনার পিসিতে যদি কোনো LAS ফাইল থাকে সেই ফাইল কিন্তু শো করবে। তো আমি এখান থেকে আমাদের একটু আগে সেভ করা যে লেয়ার স্ট্যান্ডার্ড যে লেয়ার স্টেট যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন করতেছি, এন্ড এখান থেকে রিস্টোর করলাম। সো সাথে সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট ড্রয়িং এ যতগুলো লেয়ার ক্রিয়েট করা ছিল সবগুলো লেয়ার কিন্তু খুব সহজেই আমরা আমাদের এই নতুন ড্রয়িং এ ইম্পোর্ট করতে পারলাম। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে লেয়ার স্টেট ম্যানেজার ইউজ করে বিভিন্ন ধরনের লেয়ারের ফাইল ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটি এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।